আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারহানাজ ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য সম্পর্কে। তোমরা সকলেই জানো বিভিন্ন জায়গায় পরিবেশের বৈচিত্র্য রয়েছে, ঠিক তেমনি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে। আজ আমরা সেই ভৌগোলিক বৈচিত্র্য সম্পর্কেই জানব। আমার বাসার কাছে এক অভিভাবক এসে আমাকে বলেছিল যে তাদের স্কুলে নাকি, অর্থাৎ তার একটা প্রাইভেট স্কুলে পড়ে তার ছেলে, সেখানে ছকগুলোই শুধু পূরণ করায়, কিন্তু তোমার সেই পরীক্ষা নিয়েছিল, তারা একটা মূল্যায়ন নিয়েছিল ছোটোখাটো, সেই মূল্যায়নে নাকি তার ছেলে কিছুই লিখতে পারেনি, কারণ ছক দেখে দেখে পূরণ করেছে শুধু। আমি তোমাদেরকে বলবো, বা অভিভাবকরা যারা আছেন শুনছেন আমার কথা, আপনার সন্তান যেন অবশ্যই এগুলো পরেও মনে রাখতে পারে। অর্থাৎ এশিয়াতে কি আছে, মাউন্ট এভারেস্ট আছে, অ্যানাকোন্ডা কোথায় আছে, বা সাহারা মরুভূমি কোথায় আছে, এগুলো যেন তারা শুধু দেখে দেখে না পূরণ করে, তারা যেন এগুলো বলতেও পারে পরবর্তীতে, তাদেরকে ওভাবেই পড়াবেন। আগে আমরা ছবিগুলো নিয়ে আলোচনা করব। এশিয়া মাউন্ট এভারেস্ট দেখো আছে, আফ্রিকাতে সাহারা মরুভূমি, উত্তর আমেরিকাতে আছে এলকিমো, দক্ষিণ আমেরিকাতে আছে অ্যানাকোন্ডা। ও বাবা, অ্যানাকোন্ডা দেখলে ভয় লাগে। আমি যখন অ্যানাকোন্ডা সিনেমা দেখতাম, আমি আসলেই ভাবতাম ছোটোবেলায় যে আসলে এরকম কোনো সাপ আছে কি না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করেছে। এশিয়া মহাদেশ সে সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত। আফ্রিকা মহাদেশ, আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় সাহারা মরুভূমি এখানে অবস্থিত। মরুভূমি তো তোমরা চিনো, মরুভূমি হচ্ছে যেখানে শুধুমাত্র বালুই আছে, কোনো পানি সহজে, এখানে পানি পাওয়াই যায় না, একদম পুরো ধুধু বালু চর, শুধু বালু আর বালু, অনেক গরম এই মরুভূমিতে। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। মহাদেশে বরফ ঢাকা উত্তর মেরু অঞ্চলে এস্কিমোরা বাস করে। এখানে এখানে ল না তো দন্তস্ব দিয়েছে, আমি ভুল বলেছি, এস্কিমোরা বাস করে। তাদের ঘর বরফে তৈরি। এই যে এস্কিমোরা এরা থাকে, এদের ঘর বরফ দিয়ে তৈরি। দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহদাকার সাপ অ্যানাকোন্ডা এখানে বাস করে। আমরা এখানে কিন্তু জানলাম কোথায় কি বাস করে, কোনটি সবচেয়ে বড় মহাদেশ, দ্বিতীয় কোনটি, তৃতীয় কোনটি, এটা আমরা জানলাম। আমরা কিন্তু এখানে মাত্র 4টি মহাদেশ সম্পর্কেই জেনেছি। তারপরে পরবর্তী পৃষ্ঠা দেখো আছে অ্যান্টার্কটিকাতে কি আছে, পেঙ্গুইন আছে। আয়তনে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম। অ্যান্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। পেঙ্গুইন এই মহাদেশের বিখ্যাত পাখি, সারা বছর এটি বরফে কিন্তু ঢাকা থাকে। মহাদেশগুলোর মধ্যে ইউরোপ মহাদেশ আয়তনের দিক দিয়ে ষষ্ঠ, মানে 6 নম্বর সিরিয়ালে আছে। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি এই মহাদেশে অবস্থিত। ইউরোপের উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া এটা একদম ছোট মহাদেশ। আর ইউরোপে আছে স্কিইং করা যায়, তাই না, স্কিইং করা যায় এই ইউরোপ মহাদেশে। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এটি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত। ক্যাঙ্গারু এই মহাদেশের পরিচয় বহন করে, অর্থাৎ ক্যাঙ্গারুর কথা মনে করলে আমরা অস্ট্রেলিয়া বা ওশেনিয়ার কথা বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে এই অংশগুলো পড়বে। তারপর আমরা উপরে যদি বিষয়বস্তু এবং পড়ি, আয়তন অনুযায়ী মহাদেশগুলো ছোট থেকে বড় ক্রমে ছোট থেকে তোমাকে বড় ক্রমে সাজাতে বলেছে। ছোট হলে হবে অস্ট্রেলিয়া। আমি আবারও বলছি, ছোট থেকে বড় বলেছে তোমাকে ক্রমে সাজাতে। অস্ট্রেলিয়া সবচেয়ে ছোট। তারপরে বলেছে তোমাকে 6 নম্বর সিরিয়াল আছে ইউরোপ, তারপরে আছে অ্যান্টার্কটিকার পরে কি আছে, দক্ষিণ আমেরিকা, তাই না, আমরা তো পড়েছিলাম মনে হয় দক্ষিণ আমেরিকা। তারপরে হচ্ছে উত্তর আমেরিকা সম্ভবত, তাই না, আমি কি ভুল বলছি, না, উত্তর আমেরিকা। তারপর হচ্ছে আফ্রিকা, আর হচ্ছে আফ্রিকার পরে এশিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে সুন্দর করে এগুলো পূরণ করে নেবে। আমরা আগামীকালকে আরেকটি ক্লাসে আমরা এই ছকটি পূরণ করব। তো
তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।